গির হচ্ছে গুজরাটের খুব ভালো কোয়ালিটির গরু এবং ওখানে সুইটেবল গরু। ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে কি মানিয়ে নিতে পারছে এই গরু? ফার্ম আছে আমার 2 বিঘা জায়গায়। 2 বিঘার উপরে, আচ্ছা। আর টোটাল এরিয়া কতটা আছে? টোটাল এরিয়া এখানে আমার 8 বিঘার মতো আছে। 8 বিঘা, ওকে। এই গরুটা দুধ দেওয়ার ক্যাপাসিটি কত? 17 লিটার বলতো। কত টাকা লিটার বিক্রি করছেন এখানে? আমাদের 85 টাকা লিটার। আপনারা যে ঘি সেল করছেন, তাহলে ঘি কিরকম দামে বিক্রি করছেন? ঘি আমাদের এখানে মোটামুটি 2500 টাকা থেকে 2500 টাকা। 2500 টাকায় বিক্রি করছেন, ওকে। কিভাবে আপনারা বেলোনা ঘি বানান? পুরোপুরি দই থেকেই তৈরি হয়। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। রাধা গোবিন্দ গোশালা আপনার গোশালার নাম? হ্যাঁ, আচ্ছা। তো এই গোশালাটা আমাদের একটুখানি যদি ঘুরে দেখান আপনি, কিভাবে গোশালাটা, কোন জায়গায় কি বানিয়েছেন। আসুন। প্রথমেই তো আমরা মন্দির দেখতে পাচ্ছি না এখানে? হ্যাঁ। এইবার এখান থেকে হচ্ছে ফার্মের এন্ট্রান্স, এবার থেকে যদি এখান থেকে ফার্মের। আচ্ছা, তাহলে এক পাশে মন্দির, এক পাশে হচ্ছে স্টে করার জায়গা, আর অপোজিট সাইডে হচ্ছে গোশালা। গোশালা, আচ্ছা। আর কি সোলার সিস্টেমে চলে নাকি আপনার গোশালা? না, সোলার সিস্টেমে চলে না। আচ্ছা, নরমাল ইলেকট্রিকেই চলছে। আচ্ছা, বাহ। এইখানেই সব গরুগুলো আপনি রেখেছেন পরপর? এখানেই পরপর গরুগুলো রাখা আছে। যখন এমনি ঘোরবার টাইম এখানে থাকে, খাবার সময় ভেতরে যায়। আচ্ছা, ভেতরে ওখানে খাওয়া দাওয়া। মানে বাইরে থাকার সময় কখন আর ভেতরে থাকার সময় কখন? ওয়েদার হিসাবে, ধরুন মে মাসে, মে মাসে 10টার পরেই ভিতরে নিয়ে নেওয়া। আচ্ছা। এখন যেরকম ধরো এখন 11টা 12টা বাইলেও কোনো অসুবিধা নেই। যেরকম মানুষের ভালো লাগে, কখন ভালো লাগে না, ঠিক সেই হিসেবে সেইভাবেই করেছেন। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে যে বিরাট বড় গির ফার্ম হয়েছে, আজ সেই ফার্মেই আমি চলে এসেছি। আমার সঙ্গে রয়েছেন ফার্মের ওনার। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার বাড়ি রতনপুর, সিঙ্গুর। আচ্ছা, আপনার নাম? সজল মান্না। আপনি এই গির ফার্ম কতদিন হলো করেছেন? আমার গির ফার্ম হয়েছে 7 মাস হয়েছে। 7 মাস হয়েছে, বাহ। কতটা জায়গার উপরে ফার্মটা বানানো? ফার্ম আছে আমার 2 বিঘা জায়গায়। 2 বিঘার উপরে, আচ্ছা। আর টোটাল এরিয়া কতটা আছে? টোটাল এরিয়া এখানে আমার 8 বিঘার মতো আছে। 8 বিঘা, ওকে। জমি চাষ করার জন্য আর অন্যের উপরে ভরসা করে থাকতে হবে না, অথবা 8-10 লাখ টাকা দিয়ে ট্রাক্টরও ইনভেস্ট করতে হবে না। মাত্র 30-35 হাজার টাকা ইনভেস্ট করেই আপনারা কিনতে পারবেন একদম সঠিক কোয়ালিটির ট্রাক্টর, যেটাকে আমরা পাওয়ার উইডার বা পাওয়ার টিলার বলি। হাওড়া জেলার কুলগাছিয়াতে তৈরি হয়েছে বিরাট বড় শোরুম, যেখানে পাওয়া যাচ্ছে মাত্র 8 থেকে 10 হাজার টাকার মধ্যেই পাওয়ার টিলার বা পাওয়ার উইডার। আপনি সবজি চাষ করছেন, অথবা আপনি আপনার ধান চাষ করছেন, অথবা আপনি কাদা করছেন, শক্ত মাটি ফাটাবেন বলে ভাবছেন, সবকিছু হবে এই ট্রাক্টর দিয়ে। ভিডিও স্ক্রিনের উপরে কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনারা কমেন্টে গেলেও পেয়ে যাবেন কোম্পানির ডিটেলস। এখনই যোগাযোগ করুন এই কোম্পানির সঙ্গে, এবং আপনার চাষের কাজের খরচ কমানোর জন্য আপনি সরাসরি এখান থেকে ট্রাক্টর কিনতে পারেন। সচরাচর ওয়েস্ট বেঙ্গলে গির ফার্ম দেখা যায় না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি গিরের ফার্ম করেছেন, এর উদ্দেশ্য কি? গির এটা আমার বেশি ভালো লেগেছিল, আর ওটা হচ্ছে গুজরাটের মেন গরু। আমি গুজরাটে 35 বছর আছি। আচ্ছা, 35 বছর গুজরাটে থাকার কারণে গিরটাই সামনে পেয়েছি। আচ্ছা, ভালো লেগেছে সেই হিসাবে। গির হচ্ছে গুজরাটের খুব ভালো কোয়ালিটির গরু এবং ওখানে সুইটেবল গরু। ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে কি মানিয়ে নিতে পারছে এই গরু? 7 মাস হয়ে গেল, বাকি এখনো সেরকম কিছু ওয়েদার হিসেবে কোনো শরীরের গরুর কিছু ভাঙেনি। যা নিয়ে এসেছিলাম তার থেকে বরং এখন শরীর ভালো আছে। এখানে কতগুলো গরু রয়েছে এখন? এখানে এখন 25টার মতো আছে। 25টা, সব মিলিয়ে 25টা রয়েছে। মেল কতগুলো, ফিমেল কতগুলো, বাচ্চা কতগুলো, প্রেগনেন্ট কতগুলো, যদি একটু ভাগ করে বলেন। বাচ্চা আমাদের 6টা আছে। বাচ্চা যে কোনটা বাছুর আমার এখানে এসেই হয়েছে। আচ্ছা, সবকটাই? আপনার এখানে এইবার দুধ দেওয়ার জন্য কতগুলো গরু রয়েছে বর্তমানে? যেগুলো নিয়ে এসেছিলাম ওখান থেকে, মানে বাচ্চা হবে সেরম হিসেবে, সেইগুলি এখন বাচ্চা এখানে এসে হয়েছে। আচ্ছা, সেইগুলোই এখন দুধ দিচ্ছে। আচ্ছা, আর ষাঁড় কতগুলো আছে, নন্দী কতগুলো রয়েছে? নন্দী সার্ভিস দেওয়ার মতো বড় একটাই আছে। হ্যাঁ, আর একটা ছোট আছে। ছোট আছে, ছোট একটা ওই 2 বছরের। আচ্ছা আছে।
ওকে, তাহলে আপনি কিনেছিলেন কতগুলো আর হয়েছে কতগুলো ফার্মে? 6টা বেড়েছে, কিনেছিল 19টা। 19টা কিনেছিলেন আর 6টা এখন এখানে হয়েছে। 6টা 7টা বেড়েছে। বাহ, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি একটু সেপারেট করে ভাগ করেছেন, এটার উদ্দেশ্যটা যদি একটু বলেন। সেপারেট ভাগ করার কারণ হচ্ছে, প্রথম কথা, কেউ কাকে ধাক্কা মারতেই পারে। তো যেগুলো বাচ্চা হবার টাইম হয়ে গেছে সেগুলোকে একটু সাইডে করে দিই, মানে প্রেগনেন্ট যেগুলো হয়ে আছে সেগুলো একটুখানি সাইডে করে তারা একটু শান্তিতে থাকতে পারে। বাকি বাছুরগুলো যেগুলো আছে, যেগুলো হিটে আসবার মতো টাইম হয়েছে, সেগুলো ছেলে তার সাথে ষাঁড় ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, সে তার তার মতো ওদের সাথেই থাকে। ঠিক। আর যেগুলো এমনি গাই গরু আছে সেগুলো একটাই থাকে। আচ্ছা, আর বাছুরগুলোকে দেখছি একটা জায়গায় একটা জায়গাতে আছে। এই পাশে আমরা একটা শেড দেখতে পাচ্ছি, এটা কি বানিয়েছেন? এটা রাত্রে থাকার। আচ্ছা, গরু থাকার জায়গা। আমি একটু ভেতরে যাবো এটা দেখার জন্য। হ্যাঁ, আসুন। তার মানে এইখানেই সব গরুগুলো থাকে। বাহ, এটা আমি মিনি গুজরাট দেখতে পাচ্ছি। মোটামুটি কতগুলো গরু থাকতে পারবে যে শেডটা আপনি বানিয়েছেন এখানে? এখানে মোটামুটি একটাতে 5টার মতো জায়গা ভেবে রাখা হয়েছে। একটাতে 5টা, তার মানে এখানে পজিশন আছে টোটাল 6টা। তার মানে 30টা গরু এখানে ইজিলি থাকতে পারবে, বড় গরু বাচ্চা নিয়ে। আচ্ছা, ভেতরে আমরা একটা গোমাতা দেখতে পাচ্ছি নাকি? এই কি প্রথমবার বাচ্চা দিল? হ্যাঁ, প্রথমবার বাচ্চা দিয়েছে। আচ্ছা, এর বয়স কতদিন? এর বয়স এখন হবে মোটামুটি 3.5 বছর। এই গরুটা দুধ দেওয়ার ক্যাপাসিটি কত? এখনো ক্যাপাসিটি বলে বুঝতে পারা যাচ্ছে না, এখন 4-5 দিন হয়েছে। আচ্ছা, এখন দুধ কতটা আসছে? দুধ এখন এক টাইমে মোটামুটি 4-5 লিটারের মধ্যে। কয়েকদিন গেলে তো দুধটা একটু বাড়বে। এর মা কত লিটার দুধ দিত? 17 লিটার বলতো। আচ্ছা, তার মানে এর মা 17 লিটার দুধ দিত। 17 লিটার। তার সম্ভাবনা আছে এটাও সেরকম যেতে পারে। হ্যাঁ, এখন সেটা ভেবে চলতে হবে। ঠিক, এবার যতটা পাবেন তার উপর ডিপেন্ড করছে। ওকে, চলুন আমরা তাহলে একটু বাইরে যেতে থাকি। আচ্ছা, তাহলে কি এখন গরু আসার সময় হয়ে গেছে? হ্যাঁ, এখন আপনাদের দানা খাবার যেটা বলা হয়। আচ্ছা আচ্ছা, তো মানে এখন এত ভেজালের পরিমাণ বেড়েছে, বহু পরিবার গরুর দুধ খাওয়াতে ভয় পায়, কারণ সেখানে দেখা যায় ইনজেকশন দেওয়া গরুর দুধ সেটা খাইয়ে দিচ্ছে, বা প্রচুর কেমিক্যাল সার দেওয়া ঘাস চাষ করছে সেটা দিয়ে গরুকে সেই করে নিয়ে গরুকে খাওয়াচ্ছে। এই কারণে বহু লোকেই গরুর দুধের উপরে একটা আপত্তি দেখাচ্ছে। আপনারা কিভাবে করছেন, যেহেতু এখানে মানে অরিজিনাল দেশি গরু দেখতে পাচ্ছি, আপনাদের কনসেপ্টটা কি? আমার শিক্ষাটা গুজরাটের, ঠিক আছে। আচ্ছা, তো যার কারণে সেখানে আমাকে এটা শিক্ষা দিচ্ছে যে ইউরিয়া দিয়া ঘাস চাষ করেও গরুকে খাওয়াবার নেই। আচ্ছা, ঠিক আছে। এখানে তো দেখা যাচ্ছে ডাইরেক্ট গরুকে ইউরিয়াই খাওয়াচ্ছে। হ্যাঁ, সেটাও হচ্ছে, ঠিক আছে। তো যার জন্যে আমি আমার এখানে যে গোবর যে সব হয়, গোবর বা পেছাবে যেখানে ধোয়া একটা বড় ট্যাঙ্ক করা আছে এখানে মিটারে, এখান থেকে জমি ছেঁচা হয়। আমার নিজস্ব জমি আছে, ওকে, সেখানে অর্গানিক হিসেবে ঘাস তৈরি করে তারপর সেই ঘাসই গরুকে খাওয়ানো হয়। পরে আমাদের নিজের নিম পাতা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, তুলসী দেওয়া হয়। আচ্ছা, এগুলো খাওয়ানোর কারণ কি? শরীর ভালো থাকে। কি নিম পাতা কোনো কৃমি আসে না, তুলসীতে শরীরের পাওয়ার বেশি হয়, ঠান্ডা লাগার ব্যাপারটা কেটে যায়। তারপরে এটাও দুধেতেও আসে, দুধেতেও কিছু একদম তাই। তারপর হলদি খাওয়ানো হয়। আচ্ছা, সোডা খাওয়ানো হয়, যে আমাদের যে খাওয়া সোডা, ওই সোডা খাওয়ানো হয় গ্যাস যাতে না হয়। কোনো গরু দেখবেন আপনি পেট কারো ফোলা নেই, না 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 না। তারপরে আমাদের জল সাথে কোনো খাবার দেওয়া হয় না। আচ্ছা, জলের সাথে মাখিয়ে কোনো খাবার দেওয়া হয় না। আচ্ছা, ড্রাই খাওয়া হয়। তারপরে জল ওরা আলাদা জায়গায় আলাদা দিয়ে দেন, আলাদা জল ওখানে খাওয়ার জায়গা আছে। আচ্ছা, এখানে গরু পালনে কি জল জাব সব একসাথে মিশিয়ে, সে জল না খেতে চাইলে তাকে খেতে হবে। ঠিক, ঠিক আছে। সেই কারণে ওর যেটা ইচ্ছা ও সেটা খাবে। জলের জায়গায় জল থাকলো, খাবারের জায়গায় খাবার থাকলো। আর একটা সব থেকে এতে বেনিফিট কি আছে, আপনার ডাবা পচা নয়। হ্যাঁ, এখানে কি বলে ডাবা পচা একটা জিনিস হয়, বাকি এতে যখন রোজের যখন ওটা দেবেন পচবেই, একটা গন্ধ ছাড়বে। ঠিক, এখানে গোশালা বলে কোনো গন্ধ পাচ্ছে না, না না, কোনো গন্ধই নেই। যার জন্য আমাদের জলের জায়গা আলাদা, শুকনো টোটালি খাবার খাওয়া। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে গরুকে খোল খাওয়ানো হয়, আপনার কি এখানে খোলও খাওয়াচ্ছেন? খোল খাওয়ানো হয়। আচ্ছা, ওগুলো আলাদা দানা খাবার। কিসের খোল দেওয়া হয় এখানে? সর্ষের খোল না তিলের খোল? আমাদের তিসির খোল বলে, তিসির খোল, খোল আছে, সরষের খোলও আছে এই সিজন হিসেবে। তো খাবার দেওয়ার টাইমিং কখন? টাইম সকালে আমাদের একবার দিয়ে দেওয়া হয়,
সকালে কি খাবার দেওয়া হয়? সকালে আমাদের ওই কাঁচা ঘাস, বিচালি, ওর সঙ্গে কিছু ভুসি পাইল করে দেওয়া হয়। ওকে। তারপর আমরা গরুকে বাইরে ছেড়ে দিই। ওখান থেকে মোটামুটি 10টা সাড়ে 10টার সময় আমরা তুলি। তারপর ওই বিচালি ঘাস আর ওর পরেতে দানা, যে খাবারটা যেটা আমরা 24 ঘন্টা আগে মানে 12 ঘন্টা আগে যেটা আমরা করে গেছি, ওইটাকে আমরা ওর সঙ্গে দিই। আচ্ছা, মিশিয়ে ওটা দিয়ে দিচ্ছি? মিশিয়ে দিই বা কিছু এক্সট্রাও দেওয়া, আলাদাও দিয়ে দেন? আলাদা। ওকে। এর পরে দুধ দোয়ানোর টাইম কখন থাকে? দুধ দানা আমাদের সকাল 6টায়, হ্যাঁ, সন্ধ্যে 6টায়, 2 টাইম দেওয়া হয়। আচ্ছা। তো বর্তমানে কতজন লেবার আছে ফার্মে? এখানে আমাদের আছে 3 জন। আচ্ছা। আর একজন দেখাশোনা করে মোট 4 জন। ওকে, টোটাল 4 জন আপনারা। আর এক্সট্রা যে মাঠে ঘাস ফাস যখন কাটা হয় তখন ও আমাদের এক্সট্রা। বর্তমানে তাহলে কটা গরুতে দুধ দিচ্ছে আপনার? 6টা গরু দুধ দিচ্ছে। 6টা। ক লিটার দুধ হচ্ছে? আমার মোটামুটি ধরুন 2 টাইম মিলে 30 লিটার দুধ। 2 টাইম মিলে 30 লিটার হচ্ছে। এই দুধটা আপনারা কি করছেন বর্তমানে? আমরা দুধ ঘরে ঘরে সাপ্লাই দিই। আচ্ছা, ঠিক আছে। কত টাকা লিটার বিক্রি করছেন এখানে? আমাদের এখন পরবর্তীকালে আমাদের বোতলে প্যাক হয়ে যায়, সিল প্যাক হয়ে যায়, আমাদের 85 টাকা লিটার। বাহ, তার মানে A2 গরুর দুধ আপনারা 85 টাকা লিটার লোকাল এরিয়াতে বিক্রি করতে পারছেন, যেটা আমি নিজেও এখন গুজরাটে 120 টাকা কিনে খাই। হ্যাঁ। আপনারা তাহলে যেখানে প্রসেসিং করছেন মিলটা, সেই জায়গাটা আমরা একটু দেখতে পারি? তাহলে এই হচ্ছে আপনাদের A2 ঘি, যেটা আমাদের ঘি গরু থেকে আসছে। এই ঘিয়ের তো দাম যেভাবে তৈরি করছেন 30 লিটার থেকে 1 লিটার হচ্ছে, এর বানানোর খরচও তো প্রচুর। বানানোর খরচ প্রচুর। এখানে খুব বেশি হলে আমাদের দুধ যায় দুধ বোতলে। আচ্ছা, বোতল প্যাকিং করে আপনারা দুধ পাঠাচ্ছেন? দুধ বোতল পুরো প্যাকিং হয়ে সিল হয়ে যায়। আচ্ছা, ওকে। কাস্টমারের কাছে যেটা আপনাকে আগে বললাম 85 টাকা লিটার, এই বোতলের জন্য মানে 5 টাকা সাথে 85 টাকা করা। ওকে। আপনারা যে ঘি সেল করছেন, তাহলে ঘি কিরকম দামে বিক্রি করছেন? ঘি আমাদের এখানে মোটামুটি 2500 টাকা থেকে 2500 টাকা 2500 টাকায় বিক্রি করছেন। ওকে। কিভাবে আপনারা বেলোনা ঘি বানান? বেলোনা ঘি বানানোর প্রথমে তো দুধ কালেক্ট করছেন। হ্যাঁ। তারপরে কি করেন? দুধ কালেক্ট করে গরম করা হয়। আচ্ছা। গরম করে একদিন রাখা হয় দই জমিয়ে। আচ্ছা, দই বানানো হয় দুধটা থেকে? পুরোপুরি দই থেকেই তৈরি হয়। আচ্ছা। দই বানিয়ে ফ্রিজে রাখা হলো। হ্যাঁ। ঠান্ডা থেকে হলে এটা তাড়াতাড়ি মাখন বেরোয়। এর থেকে প্রথম মাখন বেরোবে। ওকে। গরম করে সেইটাই ঘি হবে। বাকি এটা আপনার 1 কিলো ঘি তৈরি করতে 30 লিটার দুধ লাগে। বাবা, 30 লিটার দুধে মাত্র 1 কিলো ঘি হচ্ছে? 30 লিটার দুধে মাত্র 1 কিলো। ওরে বাবা। তাহলে আর এর মধ্যে দিলে ছাঁচ কতটা বেরোচ্ছে, যেটা আমরা ঘোল বলে লোকাল মার্কেটে জানি? ছাঁচ মোটামুটি ছাঁচ যে বিক্রি মানে বেরোচ্ছে যেটা, এটা প্রায় 40 লিটার হয়ে যাবে। কারণ দুধের সঙ্গে জল মেশানো হচ্ছে। হ্যাঁ, সেটা 40 লিটার কাছাকাছি হয়ে যাচ্ছে। ওকে। আমাদের একটু ছাঁচটার ঘিটা একটু দেখাবেন যেখানে আপনারা তৈরি করেছেন? হ্যাঁ, চলুন সেটাও দেখাচ্ছি। ঠিক আছে। এর মধ্যে ছাঁচ কোনটা? এর মধ্যে যে আপনার যে ওখানে যে প্রথম যে চালু আছে, হ্যাঁ, ওটা এই দই থেকে ওখানে গেছিল। ঠিক। এরপরে এখান থেকে আপনার ঘি বেরোচ্ছে। হ্যাঁ। ঘিয়ের পরে মানে ঘি বলতে বাটার বেরোচ্ছে। বাটার বেরোনোর পরে এই ছাঁচ রয়ে যাচ্ছে। আচ্ছা, আর বাটারটা কি আমরা একটু দেখবো? হ্যাঁ, দেখুন বাটারটা বার করে। ওকে। এটা হচ্ছে বাটারটা এয়ারটাইট ডাব্বা আমরা ফ্রিজে রাখি। তারপর আচ্ছা, গরম বাহ। করে এটা মানে এই বাটারটা উপর থেকে আপনারা কালেক্ট করে নিচ্ছেন, নেওয়ার পর ছাঁচটা থাকছে, ছাঁচটা বোতলে ভরে নিচ্ছেন। ছাঁচটা বোতলে ভরে। ওকে। এই বাটারের টেস্ট কি রকম হয়? খুব সুন্দর টেস্ট না? এই বাটার কি আপনারা আলাদাভাবে বিক্রি করেন? না, বাটার আলাদা বিক্রি করা। বাটার থেকে ঘি বানিয়ে নেন? আচ্ছা। আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখনই দেখছিলাম যে ঘিয়ের প্রোডাকশন আপনারা করেছেন এবং সেখান থেকে সেটা কিছুটা সেল করছেন আপনারা। বর্তমানে আরও কিছু কি বিজনেস জেনারেট করার কথা মাথায় এসেছে? নতুন প্ল্যানের কথা ভেবেছেন? যেহেতু আমাদের এরিয়া চাষের, তো গোবর সার, যেটা কেঁচো দিয়ে সার তৈরি হয়, ভার্মি কম্পোস্ট যেটা বলে, ভার্মি ওয়াশ, ভার্মি কম্পোস্ট, এইসব জিনিস নিয়ে কাজ করবার পদ্ধতি আছে এর আগে। আচ্ছা। এর আগের পর্যায়ে এইটাই মেন কাজ আছে। আর কিছু কি? এরপরে আমাদের এখানে গোবর মানে গ্যাস হবে, গ্যাস থেকে বেরিয়ে ওটা যে আসবে ওর লিকুইড পদ্ধতি একটা আছে। আচ্ছা, মানে একটা লিকুইড বেরিয়ে যাবে, একদিকে ড্রাই গোবর বেরিয়ে আসবে, ওর একটা প্যাকেজিং হবে। বা কেঁচো সারেরও একটা যে বললাম ওটাও আলাদা হবে, এটাও আলাদা হবে। আচ্ছা আচ্ছা, এরকম সার। আই থিঙ্ক আমার যেটা মনে হয়েছে আপনাদের ফার্ম ভিজিট করে কমার্শিয়াল ভাবনা থেকে আপনারা করেননি। আপনাদের ভাবনাটা আছে একটা গো সেবা, একটা অরিজিনাল ব্রিড
যেটা নিয়ে আপনারা কাজ করতে চান Main এবং original ওয়েস্ট বেঙ্গল এটাকে ডেভেলপ করতে চাইছেন। মেন অরিজিনাল বিটের মেন ব্যাপার আছে, মানে সুস্বাস্থ্য মেনটেন করা এটাই মেন স্বাস্থ্য উদ্দেশ্য। অ্যাকচুয়ালি A2 ঘি A2 দুধ এগুলো শরীরের জন্য ভীষণ উপকারী, ওয়েস্ট বেঙ্গলে তো পাওয়াই যায় না। এমন একটা জায়গা আমরা সত্যিই খুঁজে পেয়ে আনন্দিত যে ওয়েস্ট বেঙ্গলে গির নিয়ে একটা নতুন ভাবনা উনি এনেছেন এবং গির গরু নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন পালন করার। এটা আপনারা যারা ভিজিট করতে চান, দেখতে চান দেশি গরু কিভাবে পালন করতে হয়, তার কি গুণগত মান, আপনারা ফার্মে একবার ভিজিট করুন, রাধা গোবিন্দ গোশালা। ঠিকানাটা যদি একবার একটু বলে দেন। রাধা গোবিন্দ গোশালা, এরিয়া পড়ে আতাল। এই সিঙ্গুর তো ওটা বলে সিঙ্গুর রতনপুর রাধা গোবিন্দ গোশালা। আপনারা যারা মনে করবেন এই ফার্মে আসবেন, আমরা ভিডিওর উপরে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। যারা ঘি কিনতে চান A2 ঘি, যারা হেলথের কথা ভাবেন, নিজের বেনিফিটের কথা ভাবেন, তারা A2 ঘি চাইলে এখান থেকে নিতে পারেন। একদম অরিজিনাল কোয়ালিটিতে বেলোনা ঘি তারা তৈরি করছে, সেটা দেখে সত্যিই আমরা আনন্দিত, বা খুবই আনন্দিত হয়েছি যে এরকম প্রসেসে, একদম আদি প্রসেসে তারা এখানে ঘি বানাচ্ছে। তো যারা মনে করবেন ঘি নেবেন তারা এখানে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আরও নতুন আপডেট নিয়ে আসবো। দাদারা যখন নতুন কিছু আনবেন তখন চেষ্টা করবো আবার আসার, কেন ওয়েস্ট বেঙ্গল এরকম একটা উদ্যোগ দেখে সত্যি ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।